আসসালামু আলাইকুম। খানবাড়ি এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক, দেখতেই পারতেছেন জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস। আর এখন কিন্তু বর্ষা সিজন শুরু হয়ে গেছে, দেখেন জমিতে কিন্তু পানি জমে যাচ্ছে। তো যাদের এলাকায় নিচু জমি আছে, বর্ষার সময় পানি জমে থাকে এবং অন্য সময় শুকনো থাকে, তারা এই সমস্ত জায়গাতে এই জার্মান হাইব্রিড ঘাস চাষ করতে পারেন। এটি খামারি ভাইদের জন্য খুবই লাভজনক একটি ঘাস, কারণ এটি আপনার খামারের খাদ্য খরচ অনেকটাই কমিয়ে আনবে। যেহেতু এই ঘাসটি আপনার শুকনো এবং পানি উভয় সময়ে এই ঘাসটি আপনার চাষ করা যায়, এবং একই জমিতে, যে জমিতে বছরে কিছু সময় পানি জমে থাকে এবং কিছু সময় শুকনো থাকে, সেই সমস্ত জমিতে কিন্তু এই ঘাসটি খুব ভালো ফলন হয়। দেখতেই পারতেছেন আমার এখানে জমিতে কিন্তু এখন পানি আছে। কি ধরনের ফলন হয়ে আছে, একবারে কানায় কানায় পরিপূর্ণ ঘাসে। আর দেখেন এই যে জমিতে কিন্তু এখন পানি। তো এই সময়টায় আপনারা যারা ব্যুরো ধান করছেন নিচু জমিগুলোতে, এই ব্যুরো ধান কাটার পরে আপনার 6 থেকে 7 মাস জমিগুলো কিন্তু পরিত্যক্ত থাকে। এই যে ধরনের এই জায়গায় কিন্তু ধান চাষ করছিল, এখন 6 থেকে 7 মাস কিন্তু এই ধরনের জমিতে পানি জমে থাকবে। এই 6-7 মাস পানি জমে যে সমস্ত জায়গা পরিত্যক্ত হয়ে থাকে, এই সমস্ত জমিতে এই ধরনের জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস চাষ করতে পারেন। এটি খামারি ভাইদের জন্য কিন্তু খুবই একটি লাভজনক ঘাস। দেখতেই পারতেছেন অরিজিনাল জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস এক একটা কত মোটা হয়ে থাকে এবং প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে। কিন্তু দর্শক, প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে। তো এই ডোবা নালা খালবিল যে সমস্ত নিচু আগা আছে, এগুলো ফেলে না রেখে আমার মতন এ ধরনের জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস চাষ করুন। খামারের খাদ্য খরচ অনেকটাই কমে যাবে দর্শক। দেখতেই তো পারতেছেন দর্শক, আসলেও আমি যেই ভিডিওগুলো আপনাদেরকে দেই, এটি আমি নিজে পরীক্ষিত। দীর্ঘদিন যাবৎ এই গাছটি আমি চাষ করে যাচ্ছি, এটার খুব ভালো একটা সুফল আমি পাচ্ছি। তাই কিন্তু আপনাদেরকে এই কথাগুলোই কিন্তু আপনাদেরকে আমি শেয়ার করি। তো কোনো ভাইয়ের যদি এই সমস্ত গাছের কাটিং লাগে, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমি কুরিয়ান সার্ভিসের মাধ্যমে এই গাছের কাটিং পৌঁছে দেব। দর্শক, আপনার এমন একটি ঘাস চাষ করার দরকার, যেই ঘাস আপনার শুকনো জমিতেও হবে এবং পানি জমিতেও হবে। অর্থাৎ একবার রোপণ করলে আপনার 10 থেকে 15 বছর আর ঘাস নিয়ে কোনো টেনশন করতে হবে না। সেরকমই একটি ঘাস এই জার্মান হোয়াইট হাইব্রিড। দেখতেই পারতেছেন আমার এখানে কিন্তু অনেক জমি এই ঘাস চাষ করা আছে, একেবারে কানায় কানায় কিন্তু পূর্ণ। দর্শক দেখেন, আমি যদি একটু কাছ থেকে দেখাই, দেখেন কি ধরনের ফলন হয়ে রয়েছে। অথচ দেখেন এই যে পাশের জমি কিন্তু এই যে পানি জমে যাচ্ছে এখনই, এটা কিন্তু 3 থেকে 4 ফিট পানি হয়ে যাবে। তো এই পানির ভিতরেও কিন্তু এই ঘাসটি খুবই ভালো ফলন দিবে। আর এই ঘাস আমি অনেকবার দেখেছি যে কলার ভেলা দিয়ে কিন্তু এই ঘাসগুলো কাটা হয় যখন জমিতে পানি জমে যায়। তো আমি আর কিছুদিন পরেই কিন্তু আমার কলার ভেলা বানাতে হবে,